নিজেকে কাজে ব্যস্ত রাখতে চায় যাতে মনের খালি জায়গাগুলো আর চেঁচিয়ে না ওঠে। মুলান আর ইয়েন নিজেদের কোর্সের পাশাপাশি পার্ট টাইম জবে জয়েন করলো। টাকা জমিয়ে বড় একটা প্ল্যান আছে তাদের, ভবিষ্যতে নিজেরা একটা ছোট্ট ক্যাফ খুলবে। এদিকে গালিব তার পারিবারিক বিজনেসের সাথে যুক্ত হয়ে গেল। চাইনিজ বিজনেসের পার্টনারদের সাথে মিটিং, কনফারেন্স, ইনভেস্টমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি। তোবা আবার নিজের আরেকটা আলাদা জগতে হারিয়ে গেল, যেখানে সে ডাক্তার, মা আর সবার নির্ভরতার ছায়া। রাতে সবাই নিজেদের ব্যস্ত জীবনের ক্লান্তি নিয়ে একসাথে বসতো। তাহমিদ তখনও হাসতো, কম কথা বলতো, কিন্তু তোবা জানতো তার ছেলের চোখের নীরবতা এখনও কাঁদে। তোবা মাঝে মধ্যে তাহমিদের মাথায় হাত রেখে বলতো, মন খারাপ করে বসে থাকিস না বাচ্চা, ছেলে আমার সব সময় ঠিক করে দেয়। গালিব কখনো কখনো তাহমিদকে অফিসের কাজে নিয়ে যেত। তাহমিদও চেষ্টা করছিল তার জীবনকে একটু একটু করে গুছিয়ে নিতে। মুলান আর ইয়েনও সব সময় তাহমিদের পাশে থাকার চেষ্টা করত, তবে তাহমিদের মন জানে সে কোনো দিন আর আগের মতো হতে পারবে না। তাহমিদের বন্ধুত্বপূর্ণ বন্ধন, গালিবের সকল ব্যবসায়ী রূপ, তোবার মা আর চিকিৎসক হয়ে ওঠা, আর মুলান ইয়েনের দুষ্টুমিতে ভরা সব স্বপ্ন মিলিয়ে চায়নায় এক নতুন জীবনের গল্প শুরু হলো। চায়নায় সেই ব্যস্ত জীবন, ক্লাস, কাজ আর ছোট্ট ছোট্ট দায়িত্বে ভরা দিনগুলো। তার মাঝেও তাহমিদের ফোনে বারবার একটাই নাম ভেসে উঠত, আরিশা। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, মাঝে মাঝে ইমেলেও আরিশা বারবার মেসেজ পাঠাতো। তুমি কেমন আছো? একটু কথা বলবে? তুমি কি এখনো রাগ করে আছো? আমাকে ভুলে গেলে? দিন যায়, রাত যায়, তাহমিদের ফোনে সব মেসেজ জমতে থাকে, কিন্তু রিপ্লাই আসে না একটারও, না একটার শব্দ। তাহমিদ মেসেজগুলো পড়তো, কখনো ঠান্ডা মুখে, কখনো চোখ বন্ধ করে, কিন্তু আঙ্গুল কখনো রিপ্লে বাটনের দিকে এগোয়নি। তাহমিদের ভেতরের কণ্ঠ চিৎকার করে বলতো, তুই উত্তর দিবি না, দিলেই তুই দুর্বল হয়ে যাবি। মুলান অনেকবার বলেছে, ভাই যা মন থেকে চায়, ভাই যা মন থেকে চায় সেটা কর, নইলে একদিন আফসোস করবি। ইয়েনও বলেছে, কেউ যদি অপেক্ষা করে সেটার মূল্য দিতে শেখ। কিন্তু তাহমিদ শুধু চুপ থেকেছে। একদিন রাতে গাঢ় অন্ধকারে সে তার গিটার নিয়ে বারান্দায় বসেছিল। নরম বাতাস বইছিল চায়নার শহরের উপর দিয়ে, ফোনটা পাশে রাখা, স্ক্রিনে আরিশার শেষ মেসেজ, আমি আর তোমাকে বিরক্ত করব না, তোমার সুখের জন্য প্রার্থনা করব সব সময়। তাহমিদ ফোনটা উল্টে দিল, গিটারটা কোলে রেখে বেসুরো করে টোকাতে লাগলো। তার বুকের ভেতরে জমে থাকা কান্নাটা আঙ্গুলের ভেতর দিয়ে বেরিয়ে আসছিল সুর হয়ে, কিন্তু ঠোঁট থেকে কোনো কথা বের হলো না, শুধু একটা নীরবতা, একটা নীরব অভিমান, একটা অসমাপ্ত গল্প। 3 বছর পরে তাহমিদ আর নিজের রুমে বসে ফাইনালের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে তার কলিং বেলের শব্দ শুনে সে উঠে দরজা খুলতে যায়। দরজার পেছনে দাঁড়িয়েছিল একটা ছোট্ট পুতুলের মতো মেয়ে। প্রথমে সে অবাক হয়ে তাকিয়ে থাকলো মেয়েটার দিকে, কিছুটা স্বপ্ন ভেবে দাঁড়িয়েছিল। তখনই গালিব পিছনে দাঁড়িয়ে বলল, তাহমিদ দেখো কে এসেছে। তাহমিদ অবাক হয়ে তাকিয়ে রইল। এটা আরিশা এখানে কিভাবে এলো? তার মনে হাজারটা প্রশ্ন জমে গেল। গালিব মুচকি হেসে বলল, হ্যাঁ আরিশা। তাহমিদ হঠাৎ অনুভব করলো যেন কিছু একটা তার ভেতরে ভেঙে গেছে। সে শুধু দাঁড়িয়ে রইল, কোনো উত্তর না দিয়ে। আরিশা এক হাত দিয়ে তার সুটকেসটি ধরে, তার মুখে এক অদ্ভুত রকমের শান্তি ছিল। তাহমিদ ধীরে ধীরে গালিবের দিকে তাকালো এবং তারপর আবার আরিশার দিকে। পাপা এটা কিভাবে সম্ভব? তাহমিদ অবাক হয়ে মাটিতে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে সেই পিচ্ছি মেয়েটা আজ বড় হয়ে গেছে, কিন্তু এত বছর পরে কেন? কেন এই সময়ে? আরিশা মিষ্টি হাসি দিয়ে বলল, আমি স্কলারশিপ পেয়ে চায়না এসেছি তোমার ইউনিভার্সিটিতে। তাহমিদ তখনই বুঝতে পারল পুরো পরিস্থিতিটা একেবারে বদলে গেছে। এর আগে যেটা ছিল, এখন আর সেই আগের আরিশা নেই। আরিশা আবার ফিরে এসেছে, তবে অন্য রূপে। তাহমিদ শুধু এক কথাই বলল, এটা সত্যি এক স্বপ্নের মতো লাগছে। রাতে বিছানায় শুয়ে আরিশা ভাবছে,
3 বছর পর এই প্রথমবার তাহমিদকে দেখতে পেলাম। আমার চোখের সামনে দাঁড়িয়ে ছিল সেই ছেলে যে আমার জীবনে একসময় ছিল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন সে শুধুই একটা পরিচিত মুখ আর কিছু না। আমার মধ্যে কোনো আগের টান নেই। আরিশা ঘুমিয়ে পড়ল। সকালবেলা তাহমিদ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হচ্ছিল। সেই সময় গালিব বলল, তেজ, তুমি আরিশাকে নিয়ে যাও। ও এখানে নতুন, কিছুই চেনে না, তাই এখন থেকে আরিশাকে তুমি হেল্প করবে। তাহমিদ মাথা নাড়ালো। গালিবের কথায় নিজের সাথে তাহমিদ আরিশাকে নিয়ে ইউনিভার্সিটিতে গেল। তাহমিদ ছিল বাধ্য ছেলের মতো। ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর আরিশা কিছুটা অস্বস্তি অনুভব করছিল। সে মনে মনে ভাবছিল, এখানে কি আমি আসলে টিকে থাকতে পারবো? এখানকার পরিবেশ কি মানিয়ে নিতে পারবো? কিন্তু বিশ্ববিদ্যালয়ে পা রাখতেই মুলান আর ইয়েন তাদের সামনে এসে দাঁড়ালো। তারা দুজনই দেখে অবাক হয়ে গেল। তাদের চোখে চিন্তা এবং এক ধরনের অপ্রত্যাশিত খুশি ছিল। মুলান অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা আরিশা কত বড় হয়ে গেছে। তুমি তো ঠিক আগের মতো আছো মুলান ভাইয়া। ইয়েনও চমকে গিয়ে বলল, তুমি কি এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছ? আরিশা একটু হেসে বলল। হ্যাঁ, কিছুদিন আগে আমাকে জানানো হয়েছিল। তাহমিদ তখন অল্প একটু হাসলো, কিন্তু তার চোখে কোনো চাহিদা ছিল না। সে জানতো সব কিছুই বদলে যাবে এই বিশ্ববিদ্যালয়ে, আর এই নতুন পরিস্থিতিতে সব কিছু নতুন করে শুরু হবে। সে জানতো আরিশা হয়তো অনেক কিছু শিখবে, কিন্তু তার জন্য তাকে নিজেকে অনেকটা বদলাতে হবে। আরিশা তখন মুলান আর ইয়েনের সাথে কিছু কথা বলেছিল, কিন্তু তার মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল। সে এখনও বুঝতে পারছিল না সে কি চাইছে। তাহমিদ থেকে দূরে গিয়ে সে কি আসলে শান্তি পাবে? মৌলান আর ইয়েনের সাথে কথা বলতে বলতে আরিশা অবশেষে তাহমিদের দিকে তাকালো। তাহমিদের মধ্যে সেই পুরনো ঠান্ডা ভাব ছিল। সে জানতো এটা আর আগের মতো সম্পর্ক হবে না। তাহমিদ আরিশাকে তার নির্ধারিত ক্লাসরুমের সামনে নিয়ে এসে থামালো। ঠান্ডা গলায় বলল, তারপর কোনো অপেক্ষা না করে সোজা নিজের ক্লাসের দিকে চলে গেল। আরিশা দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তাহমিদের চলে যাওয়ার দিকে। বুকের ভেতর হালকা একটা হাহাকার উঠলেও সে নিজেকে সামলে নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ল। সবার ভেতর সে যেন একা, একেবারে ভিন্ন একটা দ্বীপের মতো। ক্লাস তখনও পুরোপুরি ভরেনি। সে একটা মাঝামাঝি বেঞ্চে বসে চুপচাপ নিজের ব্যাগটা গুছাচ্ছিল। হঠাৎ পাশের চেয়ারটায় বসে একটা ছেলেও তার দিকে বন্ধুসুলভ হাসি ছুড়ে দিল। হাই, আমি সাকিব, বাংলাদেশ থেকে এসেছি। তুমি নতুন মনে হচ্ছে। ছেলেটা প্রাণবন্তর কণ্ঠে বলল। আরিশা প্রথমে একটু অবাক হলো, তারপর মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ, আমি আরিশা আহমেদ। হ্যাঁ, আমি আরিশা আহমেদ জেনি। আমিও বাংলাদেশ থেকে এসেছি। সাকিব খুশি হয়ে বলল, আরে বাহ, তাহলে আমরা তো একই দেশ থেকে। এইখানে বাংলাদেশির সংখ্যা খুব কম। তোমার এখানে আসার অভিজ্ঞতা কেমন? আরিশা একটু হেসে বলল, নতুন সব কিছু একটু নার্ভাস লাগছে, তবে আশা করি সামলে নিতে পারবো। সাকিব বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে বলল, চিন্তা করো না, আমি তো আছি, তোমাকে সব দেখাবো, শেখাবো। তার সহজ সরল আচরণে আরিশার মুখে একটু প্রশান্তির ছায়া ফুটে উঠল। এতদিন পরে সে যেন প্রথমবার কাউকে নিজের গল্প বলতে সাহস পেল। কিন্তু দূর থেকে কেউ একজন যে জানালার পাশে দাঁড়িয়েছিল গম্ভীর চোখে এই নতুন বন্ধুত্ব দেখছিল। সে আর কেউ না, তাহমিদ খান তেজ। আর চোখের গভীরে যেন ঝড় বইছিল, কিন্তু সে কোনো শব্দ না করে নিজের পথ ধরে হাঁটতে লাগলো। ক্লাস শেষ হতে তখনও খানিকটা বাকি। সাকিব আর আরিশা একসাথে হাসি মুখে ক্লাসরুম থেকে বের হলো। সাকিব প্রস্তাব দিল, চলো তোমাকে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাই। আরিশা একটু ভেবে বলল, ঠিক আছে, এখন তো আমার কোনো ক্লাসও নেই। তার গলায় যেন একটা নতুন স্বাধীনতার আবেশ। এতদিন পরে সে আবার হেসে কথা বলছে। ওরা দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে পুরো ক্যাম্পাস ঘুরে দেখছিল। লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, লেকের ধারে সাজানো ছোট্ট ছোট্ট গাছের সারি, আর দূরের সুন্দর পাহাড়ের রেখা।
আর সেই সময় কিছুটা দূরে ছায়ার মতো নীরবে হাঁটছিল এক ছায়ামূর্তি, তাহমিদ। সে আরিশা আর শাকিফের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল এক অদ্ভুত অস্বস্তি, যেটা সে নিজেও বুঝতে পারছিল না। শাকিফ হেসে বলছিল, তুমি তো খুব ভদ্র আর শান্ত মেয়ে দেখছি, এখানে সবাই তোমাকে পছন্দ করবে। আরিশা মৃদু হাসল। শান্ত মনে হলেও ভেতরে কিন্তু অনেক ঝড় আছে। তার কথায় চাপা কষ্টের ছোঁয়া ছিল। তাহমিদের মুঠোয় ধরা ব্যাগের স্ট্রেপটা একটু শক্ত হয়ে গেল। সে আর সহ্য করতে পারল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। নিজের মনে বলল, তাহমিদ খান তেজ, তোর এগুলো ভাবার কোনো অধিকার নেই। তুই নিজের পথ বেছে নিয়েছিস। আরিশা বুঝতেই পারছিল না যে কারো দৃষ্টি তার উপর ছায়ার মতো লেগেছিল। তার মন তো অন্য কিছু খুঁজছিল, একটু স্নেহ, একটু আপনজনের উষ্ণতা। কিন্তু সেই আপনজন তো আজ অনেক দূরে। শাকিব বলল, তুমি চাইলে আমরা বিকেলে ক্যাফেতে বসতে পারি, এখানে কফি দারুণ মজা। আরিশা হেসে সম্মতি দিল। আজ অনেক দিন পর তার একটু হালকা লাগছিল বুকের ভেতর, কিন্তু কোথাও যেন অদৃশ্য একটা টান এখনও তাকে থামিয়ে রেখেছিল। কোনো এক অদেখা দৃষ্টি, কোনো এক হারিয়ে যাওয়া সম্পর্কের ভার। বিকেলের নরম রোদে পুরো ক্যাম্পাস ঝকঝক করছিল। ক্যাফের সামনে ছোট্ট টেবিলে বসেছিল শাকিব আর আরিশা। দুজনের সামনে কফির কাপ থেকে হালকা ধোঁয়া উঠছে। শাকিব জিজ্ঞেস করলো, তোমার কি গান শোনার শখ আছে? আরিশা একটু হাসল। গান তো সবাই ভালোবাসে, কিন্তু গাইতে পারি না। তার গলার ভেতরে যেন কোনো পুরনো ব্যথার সুর বাজল। শাকিব হেসে বলল, চলো কখনো করব ক্যাম্পাসের খোলা গানের অনুষ্ঠান, তুমি শুনবে আর আমি গাইবো। আরিশা আবার মৃদু হাসল। সে ঠিক করে ফেলেছে, পুরনো কষ্টের ছায়া পেছনে ফেলে এবার সামনে এগোতে হবে। ঠিক সেই সময় ক্যাফের দরজায় ঘন্টি বেজে উঠল। ট্রিং। আর হেসে ঢুকলো তাহমিদ। তার হাতে একটা বই ছিল, মুখটা বরাবরের মতো ঠান্ডা, উদাস, কিন্তু চোখ যেন অস্থির হয়ে চারপাশ খুঁজছিল। তার দৃষ্টি থেমে গেল আরিশা আর শাফিকের টেবিলের উপর। তাহমিদের বুকের ভেতরে জমাট বাঁধা কিছু একটা যেন কেঁপে উঠল। হালকা ভ্রু কুঁচকে সে ওদের দিকে এগিয়ে গেল। শাকিব ভদ্রভাবে দাঁড়িয়ে বলল, আরে ভাই বসুন না আমাদের সাথে। তাহমিদ ঠান্ডা গলায় বলল। না, আমার কাজ আছে। তার চোখ এক ঝলক আরিশার দিকে ছুটে গেল। আরিশা তাকিয়ে আছে, কিন্তু মুখে কোনো হাসি নেই, কোনো অভিযোগও নেই, শুধু নীরবতা। তাহমিদ ঠান্ডা মুখে নিজের জন্য কপি অর্ডার করে একটা কর্নার টেবিলে বসে গেল। বই খুলে রাখলো, কিন্তু পাতা উল্টানোর মতো মনোযোগ তার ছিল না। আরিশা তখন মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে কঠিন করে বলল, আর নয়, আর কখনো ওর দিকে তাকাবো না। কিন্তু মনে মনে অজান্তেই ওর দৃষ্টি চলে যাচ্ছিল সেই একলা ছেলেটার দিকে, যার চোখের গভীরে এখনো চাপা ব্যথা লুকোনো। তাহমিদ ক্যাফের জানালার বাহিরে তাকিয়ে থাকে। হালকা বাতাসে ওর চুল এলোমেলো হয়ে যায়। ক্যাফেটেরিয়ার নরম আলোয় আরিশা আর শাকিব নীরবে কফি শেষ করছিল। টেবিলের পাশ দিয়ে পা টিপে এসে দাঁড়ালো তাহমিদ। ওর চোখে কোনো আবেগ নেই, ঠান্ডা কণ্ঠে বলল, ঘোরাঘুরি শেষ হলে চল বাসায় ফিরতে হবে। আরিশা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ব্যাগ তুলে নিল শান্তভাবে। শাকিব একটু থমকে গিয়ে বিসম্মিত কণ্ঠে বলল, ভাই আপনার পরিচিত? তাহমিদ চোখ সরিয়ে নিল, ঠোঁটের কোণে হালকা একটা হাসি টানল, যেটা আদৌ হাসি ছিল না। পরিচিত, খুব পুরনো পরিচয়। তার গলা কেমন যেন কর্কশ শোনালো। আরিশা নিচু মাথায় দাঁড়িয়ে রইল, মুখে কোনো কথা নেই। তাহমিদ সামান্য এগিয়ে গিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো। আরিশা একটু দেরি করে শাকিফের দিকে একবার কৃতজ্ঞতা ভরা হাসি ছুড়ে দিয়ে তার পেছন হাঁটা শুরু করলো। শাকিফ বসে থেকে অবাক হয়ে ভাবছিল, পুরনো পরিচয়ে কেমন রহস্য। হালকা বাতাসে চায় না, ক্যাম্পাসের রাস্তায় ভেসে যাচ্ছে তাহমিদ, চুপচাপ হেঁটে যাচ্ছে সামনের দিকে। আরিশা একটু পিছনে, মাঝখানে বিশাল এক নীরবতা। হঠাৎ তাহমিদ দাঁড়িয়ে পড়ে, পিছন ফিরে না তাকিয়ে বলে,
আরিশা এখানে আসার দরকার ছিল না তোর। আরিশা থমকে যায়, ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলে না। তাহমিদ নিঃশ্বাস ছেড়ে বলে, নিজেকে কষ্ট দিবি না, আমি সেই পুরনো তাহমিদ নেই। আরিশা মনে মনে বলে ওঠে, আমি জানি, তবুও তো চাই তোমাকে ফিরে পেতে। কিন্তু সে কিছুই উচ্চারণ করে না, নীরবে হাঁটতে থাকে আবার তাহমিদের পেছন পেছন। পরের দিন সকালে ক্লাস। আকাশ পরিষ্কার, বাতাসে হালকা ঠান্ডা। আরিশা ক্লাসরুমে জানালার পাশে বসে সাকিফের সাথে গল্পে মেতে উঠেছিল। সাকিব বলছিল, তুমি দেখবা এখানে পড়ালেখার চাপ কিন্তু অনেক, তবে মজা আছে। আরিশা হাসছিল, একটু হলেও ওর মনটা হালকা লাগছিল। ঠিক সেই সময় ক্লাসরুমের দরজা খুলে ভেতরে ঢুকলো এক চেনা মুখ, তাহমিদ। চুপচাপ, চোখে মুখে কঠিন ভাব নিয়েও হাঁটতে হাঁটতে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে সাদা বোর্ডে চক দিয়ে কিছু চাইনিজ শব্দ লিখলো। আরিশা বিস্ফোরিত চোখে শাফিকের দিকে তাকিয়ে বলল, তাহমিদ ভাইয়া ক্লাস নিচ্ছে। ওর গলা অবিশ্বাসের কাঁপছিল। শাকিব অবাক না হয়ে হাসলো। আরে হ্যাঁ ভাই, তাই তো প্রায় আমাদের এক্সট্রা ক্লাস নেয়। ভাই তো টপার, আর আমরা বাংলাদেশি স্টুডেন্ট আছি বলে আমাদের একটু হেল্প করে। শাকিব মুচকি হেসে যোগ করলো, ভাই তো এখানে কিং, চাইনিজ আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবার মধ্যে ভাইয়ের আলাদা নাম ডাক আছে। আরিশা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকলো। এই তাহমিদ যে এক সময় তার সাথে হেসে কথা বলতো, মজা করত, আজ সে অন্যরকম, গভীর, নির্লিপ্ত, অথচ নিজের কেরিয়ার নিয়ে ভীষণ সিরিয়াস। ক্লাসের ভেতর তাহমিদ সবার দিকে না তাকিয়ে কেবল বোর্ডের দিকে তাকিয়ে বোঝাতে লাগলো। তখনও চোখ আরিশার দিকে পড়েনি ওর। আরিশার বুকের ভেতর চাপা কষ্টের ঢেউ উঠছিল। তাহমিদের গলা কেমন ঠান্ডা, অচেনা লাগলো আজ। এক সময়ের কাছের মানুষ আজ যেন কোনো পরিচিত ছায়া হয়ে গেছে। আরিশা নিজের খাতায় কিছু নোট নিতে নিতে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি হার মানবো না, আমি আবার তোমার কাছে আসবো তাহমিদ ভাইয়া। তুমি চাও বা না চাও, আমি প্রমাণ করব আমি বদলেছি, বড় হয়েছি। ইউনিভার্সিটিতে সামনেই বড় একটি ইভেন্ট, ইন্টারন্যাশনাল কালচার ফেস্ট, যেখানে প্রতিটি দেশের স্টুডেন্টরা তাদের ট্যালেন্ট দেখাবে। সাকিব সহ বাকি সবাই ব্যস্ত প্রস্তুতিতে। আরিশা চুপচাপ সব দেখছিল। হঠাৎ সাকিব ওকে বলল, তুমি কি করবা না? তোমার তো দারুণ কণ্ঠ। আরিশা একটু দ্বিধায় ছিল, কিন্তু যখন শুনল তাহমিদও এই ইভেন্ট পারফরমেন্স করবে, তখন মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিল। আমি পারফর্ম করব, তাহমিদ ভাইয়াকে দেখাতে হবে আমি আর সেই ছোট্ট আরিশা নেই। ইভেন্টের আগে সবার সামনে ফর্ম জমা দেওয়ার সময় আরিশা নিজের নাম লিখল। সং পারফরমেন্স, আরিশা আহমেদ। যখন তাহমিদ তালিকা দেখল, তার ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটল। কিছু বলল না, শুধু ফর্সা আঙ্গুল দিয়ে তালিকায় আরিশার নামের উপর একবার টোকা দিল। মুলান ইশারা করে বলল, ভাই কি মনে হলো? তাহমিদ ঠান্ডা গলায় বলল, দেখি তো কতটা বদলেছে সে। ইভেন্টের দিন রাত, আলোর ঝলমলে মঞ্চ, বাংলাদেশি স্টুডেন্টরা সব এক পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে। তাহমিদ প্রথম গিটার হাতে মঞ্চে উঠল। তার গান গভীর, আবেগী, পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ, সবাই মুগ্ধ। তারপর মঞ্চে ডাকলো, নাও ওয়েলকাম আরিশা আহমেদ ফ্রম বাংলাদেশ। আরিশা ধীরে ধীরে মঞ্চে উঠল, হালকা গোলাপি গাউন পরে, যেন আলোর ঝলমল করছে সবার চোখ আরিশার উপর। আরিশা চোখ একবার সরাসরি তাহমিদের চোখে আটকালো। কোনো ভয় নেই, কোনো কাঁপুনি নেই, শুধু এক ঝলক সাহস। গান শুরু করলো আরিশা, একটা মিষ্টি, গভীর, অথচ ব্যথা ভরা গান। তার কণ্ঠে আবেগের ঢেউ, চোখে নীরব প্রতিজ্ঞা। তাহমিদ প্রথমবারের মতো চোখ নামাতে পারল না। তার বুকের গভীরে যেন একটা চাপা কষ্টের ঢেউ খেলে গেল। আরিশা গান শেষ করতেই চারপাশে করতালির ঝড়। তাহমিদ দূর থেকে শুধু তাকিয়ে রইল, চোখের গভীরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। তুমি সত্যি বদলে গেছো হার্ট স্টর্ম। কিন্তু ওর ঠোঁটে কোনো কথা এলো না, শুধু মনে মনে একটাই চিন্তা, তবে কি এবার আমাকে ভেঙে পড়তে হবে? আরিশা মঞ্চ থেকে নেমে আসার পর সাকিব
তার আর মুলান ইয়েন সহ আরও অনেকেই একসাথে তাকে অভিবাদন জানালো, কিন্তু তার মন আর শরীর যেন কিছুটা ভরাক্রান্ত ছিল। তাহমিদ ভাইয়ের দিকে তাকানো যাবে না আর। তবে তার মধ্যে যে একটা চিরন্তন দ্বন্দ্ব ছিল, সেটা সে নিজের কাছে স্বীকার করতে পারছিল না। তাহমিদ পাশের সিটে বসেছিল। সে এক অদ্ভুত স্থিরতায় চোখ রাখছিল আরিশার দিকে, যদিও তার মুখে কোনো